হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতো আজকেও আমরা নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আগের ক্লাসগুলো তোমরা সবাই করেছো। আর আজকের ক্লাসে থাকবে আগের দিনের ক্লাসগুলো থেকে কিছু কোশ্চেন, যেগুলো আমরা এই আজকের ক্লাসটা করার পরে সেই কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব উত্তর করার। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। সবার প্রথমে অগ্নি-3 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা রিসেন্টলি করা হলো। কোন সংস্থা বা কারা সফল পরীক্ষাটা করলো? স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এসএফসি। কোথা থেকে, কোন স্থান থেকে? উড়িষ্যার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। ভীষণ ইম্পর্টেন্ট, বেশিরভাগ মিসাইল এখান থেকে টেস্ট করা হয়। মিসাইলের ধরন অর্থাৎ মিসাইলটা কেমন কেমন প্রকৃতির? এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আইআরবিএম। আইআরবিএম সিমিলার সাউন্ডিং অন্য নামও আছে, যেমন হয় আইসিবিএম। তো এই রকম নামের মধ্যে গুলিয়ে ফেললে হবে না, এটা হচ্ছে আইআরবিএম, মনে রাখতে হবে। এটি 2 স্তর বিশিষ্ট সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দ্বারা চালিত হয়। এই অগ্নি-3 মিসাইল ভীষণ ইম্পর্টেন্ট। এই অগ্নি-3 মিসাইলের রেঞ্জ কত? ভীষণ ইম্পর্টেন্ট, 3000 কিলোমিটার। যদিও 3000 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এই অগ্নি-3 মিসাইলটা একদমই নতুন সংযোজন করা হয়েছে, তার কিন্তু নয়। এটা 2011তেই আমাদের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট দেখে নেব ডিপ টেক স্টার্টআপ। বাজেটে অর্থমন্ত্রী মানে ভারতের ডিপ টেক ইকোসিস্টেমটাকে আরো শক্তিশালী করে তোলার জন্য একটি বিশাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ডের ঘোষণা করেছেন। আচ্ছা, এই ফান্ড কিভাবে কাজে লাগানো হবে? আচ্ছা, তার জন্য সরকার একটা খসড়া রেডি করেছে, সেটা হচ্ছে ন্যাশনাল ডিপ টেক স্টার্টআপ পলিসি। আচ্ছা, এই স্টার্টআপে কত টাকা বিনিয়োগ করা হবে? 1.2 লাখ কোটি টাকা। 1.2 লাখ কোটি টাকা, এই নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কোন বিষয় নিয়ে এই ডিপ টেক কাজ করে। সেটা হচ্ছে, আচ্ছা, এখানে জটিল বৈজ্ঞানিক আবিষ্কার বা প্রকৌশলগত উদ্ভাবন নিয়ে কাজ করা হয়, যেমন এআই, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি অ্যান্ড স্পেস টেকনোলজি। এগুলো হচ্ছে এর আলোচনার বিষয় ডিপ টেকের। নেক্সট আমরা দেখব প্রজেক্ট টাইগার আধুনিকীকরণে বিশেষজ্ঞ দল গঠন। আচ্ছা, প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল 1973-এ। মোটামুটি 52 বছর, 50 থেকে 51 বছর মোটামুটি সময় পেরিয়ে এসেছি আমরা। আর মোটামুটি আগামী 25 বছরের রূপরেখা তৈরির জন্য 4টি বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, এটা ঘোষণা করা হয়েছে। আর এই 4টে যে বিশেষজ্ঞ দল গঠন করা হবে, সেইটা সাধারণত 4টি প্রধান টাইগার জোনের উপরে ভিত্তি করে গঠন করা হবে। জোনগুলো নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট জোন। আচ্ছা, এই প্রজেক্ট টাইগারটা আসলে কি 1973-এর দিকে এই বিলুপ্ত প্রায় বাঘগুলোকে ওদেরকে আর কি সেফ রাখার জন্যে বা ওদেরকে রিভাইভ করার জন্য, ওদের আবাসস্থলটাকে সুরক্ষিত রাখার জন্য এই প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল 1973-এ। আচ্ছা, কোন অ্যাক্টের উপর ভিত্তি করে বানানো হয়েছিল? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972। নেক্সট দেখবো চাঁদের মন্স মাউটন। চাঁদের এই মন্স মাউটন এই নামটা নিউজে রিসেন্টলি দেখা যাচ্ছে, কেন জানবো। ভারতের প্রথম লুনার স্যাম্পল রিটার্ন যে মিশন চন্দ্রযান-4 এর অবতরণের জন্য ইসরো চাঁদের দক্ষিণ মেরুর এই মন্স মাউটন স্থানটা নিশ্চিত করেছে। আচ্ছা, এই অবতরণের জন্য বিজ্ঞানীরা MM4 নামক একটি নির্দিষ্ট নিরাপদ স্থান বেছে নেওয়া হয়েছে। MM4 ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা ঠিক চাঁদের দক্ষিণ মেরু থেকে 6 ডিগ্রি দূরে অবস্থিত। আর কিলোমিটার হিসাবে 160 কিলোমিটার দূরে অবস্থিত
এই ফ্যাক্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই নোট ডাউন করবে। নেক্সট, কাইনাসুর ফরেস্ট ডিজিজ বা মাঙ্কি ফিভার কোথায় দেখা গিয়েছে? কর্ণাটকের শিমোগা এবং উত্তর কন্নড় জেলায় এই মাঙ্কি ফিভারের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেটা নোটিস করা গিয়েছে। আর এর জন্য সরকার কি উদ্যোগ নিয়েছে? ফেজ 1 হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে ইতিমধ্যেই। আর এই ফিভারটা মানে মাঙ্কি ফিভার কত সালে প্রথম শনাক্তকরণ করা হয়েছিল? সালটা হচ্ছে 1957। কর্ণাটকের এই শিমোগা জেলাতেই আর কি এই যে কাইসানুর নামক একটি স্থানে ফরেস্টে এই ভাইরাসটা প্রথম শনাক্তকরণ করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, এই ফরেস্টের নামের উপরেই নামটা দেওয়া হয়েছে কাইনাসুর। আচ্ছা, কিভাবে এই রোগটি ছড়ায়, ভাইরাসটি কিভাবে ছড়ায়? এগুলি মূলত যে টিক্স বা এই যে টুলি গরুর গায়ে থাকে ওইগুলোর মাধ্যমে এই রোগটা ছড়ায়। আর এই রোগের লক্ষণগুলো কি আমরা দেখে নেবো। হঠাৎ তীব্র জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, পেশিতে ব্যথা, এই সমস্ত আর কি লক্ষণ যে ওই ভাইরাস অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। এরপরে দেখবো ম্যানগ্রোভ ক্ল্যামের সফল কৃত্রিম প্রজনন কারা সফলতা লাভ করেছে? সম্প্রতি ICAR CMFRI ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে ম্যানগ্রোভ ক্লামের সায়েন্টিফিক নেম এটা, প্রজনন ঘটিয়ে বিশ্বজুড়ে এক বিরল বৈজ্ঞানিক কৃতিত্ব অর্জন করেছে। আচ্ছা, কি এই ক্লাম, ম্যানগ্রোভ ক্লাম? এটি একটি ভোজ্য ঝিনুক, ভীষণ ইম্পর্টেন্ট, এটি একটি ভোজ্য ঝিনুক। এগুলি মূলত ক্রান্তীয় অঞ্চলের ম্যানগ্রোভ জলাভূমিতে পাওয়া যায়। ম্যানগ্রোভ গাছের শিকড়ে নিচে এগুলো এরা থাকে, বসবাস করে। এদেরকে মাড ক্ল্যামও বলা হয়। আচ্ছা, এরা কোথায় থাকে? শিকড়ের নিচে থাকে। ম্যানগ্রোভ গাছের শিকড়ের নিচে থাকে, কাদার অনেক গভীরে থাকে, প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার নিচে এরা বসবাস করে। আর এগুলি ভোজ্য ঝিনুক, এটা মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই সায়েন্টিফিক নেমটা। নেক্সট নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025, রিসেন্টলি এই ইন্ডেক্সটা রিলিজ করা হয়েছে। এই নতুন ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক 45 স্কোর কত ভারতের? 54.43 2025-এ। আর 2024-এর র্যাঙ্ক কত ছিল? 49। 2024-এর স্কোর কত? 53.63 2024-এর স্কোর। এই চারটে ফ্যাক্টই ইম্পর্টেন্ট। অনেক সময় পুরনো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হয় মাঝে মাঝে কিছু কিছু এক্সামে, তো 1 বছরের পুরনো ইনফরমেশনও মনে রাখতে হবে। আচ্ছা, এই ইন্ডেক্সটা রিলিজ করার বা এই ইন্ডেক্সের র্যাঙ্কিংটা কিসের উপরে বেস করে করা হয়? 4টে পিলার আছে: টেকনোলজি, পিপল, গভর্নেন্স অ্যান্ড ইম্প্যাক্ট। এই 4টে পিলার বা স্তম্ভের উপরে বেস করেই কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। নেক্সট, লিরিওথেমিস কেরালাএনসিস কি এই জিনিস? এটা হচ্ছে ফড়িং, ড্রাগন ফ্লাই। কোথায় দেখা গিয়েছে? কেরালার মুন্নার এবং সাইলেন্ট ভ্যালি সংলগ্ন বনাঞ্চলে এই বিরল ড্রাগন ফ্লাইটি আবার দেখা গিয়েছে। তাহলে কি এর আগেও দেখা গিয়েছিল? হ্যাঁ। কত সালে? 2013 সালে কেরালার কোলাম জেলার অ্যারেনকাভু এরিয়াতে কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল এই প্রজাতিটি। আচ্ছা, এদের বাসস্থান কোথায়? এদের বাসস্থান হচ্ছে ঘন ম্যানগ্রোভ বনাঞ্চলে এবং চিরহরিৎ বনের ভেতরে। এরা গাছের কোঠরে যেখানে জল টল বেঁধে যায় সেখানে তারা প্রজনন করে। আচ্ছা, কেমন দেখতে এদের গঠন? পুরুষ পতঙ্গগুলো উজ্জ্বল লাল রঙের হয় আর পেটের উপরে একটা কালো দাগ থাকে, এই যে পুরুষ পতঙ্গ। আর স্ত্রী ফড়িংগুলো হলদেটে কালারের হয়। নেক্সট, লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন। লোকসভা স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনার কথা মানে কারা ভেবেছে বা কারা ঘোষণা করেছে? সেটা হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক, যেটা বর্তমান স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পদচ্যুতির নোটিশ দেওয়ার পরিকল্পনা এরা করেছেন। কত ধারাতে স্পিকারের পদচ্যুতির কথা বলা আছে? সেটা হচ্ছে আর্টিকেল 94। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখতে হবে।
আচ্ছা, স্পিকারের পদচ্যুতির যে প্রস্তাব দেওয়ার আগে 14 দিন আগে অপসারণের প্রস্তাব পেশ করার কমপক্ষে 14 দিন আগে অগ্রিম নোটিশ দেওয়া বাধ্যতামূলক। ওকে, আচ্ছা, তো যখন স্পিকারের পদচ্যুতি করার জন্য যে সেশনগুলো চলবে, তখন তার জায়গায় তার কাজগুলোকে সামলাবে, তার জায়গায় কাজগুলো সামলাবে এই যে ডেপুটি স্পিকার বা সভার অন্যান্য কোনো সদস্যকে নিযুক্ত করা যেতে পারে। নেক্সট, কন্টিনেন্টাল ম্যান্টেল আর্থকোয়েক। আচ্ছা, রিসেন্টলি সায়েন্স ম্যাগাজিনে এই যে স্ট্যানফোর্ড, আচ্ছা সায়েন্স এই জার্নালটার নামটা মনে রাখতে হবে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পৃথিবীর ভূত্বকের নিচে ম্যাপেল স্তরে ঘটা 459টি বিরল ভূমিকম্পের প্রথম বৈশ্বিক মানচিত্র প্রকাশ করেছেন। আচ্ছা, এই তিনটে নামই ভীষণ ইম্পর্টেন্ট। কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা, কতগুলো ভূমিকম্প নোটিস করা হয়েছিল। আচ্ছা, কেন এই ভূমিকম্পটা ভীষণ ইউনিক? তার কারণ বেশিরভাগ যে ভূমিকম্পগুলো হয় ওগুলো সাধারণত ওগুলোর সেন্টার মোটামুটি 10 থেকে 30 কিলোমিটার নিচে থাকে। আর এই ভূমিকম্পটা হয়েছিল বা হয় সাধারণত কত কিলোমিটার ভেতরে? এই যে মোহ বিযুক্তি রেখার প্রায় 80 কিলোমিটার নিচে সংঘটিত হয় এই ভূমিকম্প। আচ্ছা, এই ভূমিকম্পর স্পেশাল কিছু জোন আছে, যদিও সব জায়গায় কম বেশি দেখা গিয়েছে, কিন্তু দুটো স্পেশাল জায়গা, একটা হচ্ছে হিমালয় পর্বতমালা ও বেরিং প্রণালীতে বেশি পরিমাণে বেশি সংখ্যায় এই ভূমিকম্প দেখা গিয়েছে, এই এরিয়া আর এই এরিয়াতে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া দুটো, আর এই ফ্যাক্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসছে আয়ুষ্মান সহকার স্কিম। সমবায় মন্ত্রী রাজ্যসভায় জানিয়েছেন যে এই যে নতুন একটি এই যে এই স্কিমের অধীনে এনসিডিসি আগামী বছরগুলোতে সমবায় সমিতিগুলোকে স্বাস্থ্য পরিকাঠামো করার জন্য 10,000 কোটি টাকার ঋণের সংস্থান রেখেছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে গ্রামীণ মফস্বল এলাকায় সাশ্রয়ী মূল্যের হাসপাতাল, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টার তৈরির জন্য সমবায় সমিতিগুলোকে আর্থিক সাহায্য করা হবে। আচ্ছা, বাস্তবায়ন কে করবে, কোন সংস্থা? এই নামটা বেশি ইম্পর্টেন্ট, এনসিডিসি, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ঋণের পরিমাণ মানে মানে প্রজেক্ট প্রতি কত পার্সেন্ট ঋণ দেওয়া হবে? প্রজেক্টের যে কস্ট, সেই কস্টের 70 থেকে 90% পর্যন্ত ঋণ হিসাবে দেওয়া হবে। এরপরে আমরা কিছু এমসিকিউ অ্যাটেম্প করার চেষ্টা করব। আগের ক্লাস থেকে কিছু কোশ্চেন রাখা হয়েছে, আর আজকে যে ক্লাসটা করানো হলো সেই ক্লাসের উপরেও কিছু কোশ্চেন তৈরি করা হয়েছে। তো সবার প্রথমে দেখে নেব ব্লু লাইন সীমানা রেখাটি কোন দুটি দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করে? আগের ক্লাসে করানো হয়েছিল খুব সুন্দরভাবে। অপশন সি, লেবানন, ইসরায়েল। নেক্সট, টার্টেল ট্রেলস প্রকল্পটি মূলত কোন প্রজাতির কচ্ছপ সংরক্ষণের উপর গুরুত্ব দেয়? খুব ভালোভাবে আগের ক্লাসে বলা হয়েছিল, সেটা হচ্ছে অলিভ রিডলে কচ্ছপ। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এআই টুল সভাসার এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে সভার আলোচনার ভয়েস টু টেক্সট এবং সারসংক্ষেপ তৈরি করা, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারত ট্যাক্সি নামক সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবাটি কোন স্লোগানের ওপর ভিত্তি করে চলে? আগের দিন বলেছিলাম, ইন্টারেস্টিং, সারথি হি মালিক, অর্থাৎ যিনি চালাবেন তিনিই মালিক। 2031 সালে ধ্বংস হতে চলা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোন মহাসাগরে আছড়ে পড়বে? কোন মহাসাগরে ফেলা হবে? প্রশান্ত মহাসাগর। নেক্সট, অগ্নি-3 মিসাইলটি কোন ধরনের মিসাইলের পর্যায়ভুক্ত? একটু আগেই ক্লাসে আমরা দেখলাম যে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ কত ছিল? 3000 কিলোমিটার। নেক্সট,
বাজেটে ঘোষিত ডিপ টেক উদ্ভাবনের জন্য কত টাকার ফান্ড তৈরি করা হয়েছে? 1.2 লক্ষ কোটি টাকা। নেক্সট, ভারতে প্রজেক্ট টাইগার কত সালে প্রথম চালু হয়েছিল? আজকের ক্লাসেই খুব ভালোভাবে বলা হয়েছে 1973 সালে। আর এর ঠিক 1 বছর আগেই কোন অ্যাক্ট আনা হয়েছিল? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 1972। নেক্সট, কাইসানুর ফরেস্ট ডিজিজ বা মাঙ্কি ফিভার প্রথম কোন রাজ্যে শনাক্ত করা হয়েছিল? ইজি কোশ্চেন, কর্ণাটক। সম্প্রতি আইসিএআর সিএমএফআরআই কোন সামুদ্রিক প্রাণীর কৃত্রিম প্রজননে বিশ্ব রেকর্ড করেছে? ম্যানগ্রোভ ক্লাম, ম্যানগ্রোভ ক্লাম, ভোজ্য প্রজাতির ক্লাম, ঝিনুক। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরকমই ক্লাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর এই ক্লাসের পাশাপাশি আমাদের অন্যান্য বিষয়েরও ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আমরা রেগুলার দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।